দর্শক ২৪ ঘন্টাতে নোয়াখালীতে ১৬০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আর এতে পৌর শহরে দেখা দিয়েছে জলাবদ্ধতা নিরসনে পৌর কর্তৃপক্ষ কি ধরনের ভূমিকা গ্রহণ করেছে সেই বিষয়টি জানতে চাইব। সুমন ভৌমিক আমার সঙ্গে যুক্ত হয়েছেন। সুমন। তানভীর, এইবার কিন্তু বর্ষা যদি বলা হয় যে একেবারেই অনেক আগে থেকেই কিন্তু শুরু হয়ে গেছে। মে মাসের শেষের দিক থেকে আজকে পর্যন্ত অন্তত ৪ বার কিন্তু জলাবদ্ধতার কবলে পড়েছে নোয়াখালী পৌরবাসী। তবে আজকেরটা একটু বেশি। এর কারণ হচ্ছে গতকাল সকাল থেকে আজকে ঠিক সকাল পর্যন্ত কিন্তু টানা বৃষ্টি হয়েছে, ফলে পানিগুলা জমাট বেঁধে গিয়েছে। আমরা এখানকার যিনি আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা রয়েছেন তিনি জানিয়েছেন যে আরো ২-১ দিন বৃষ্টি হতে পারে। তবে আজকে দুপুরের পর থেকে কিন্তু বৃষ্টি না থাকার কারণে কিছুটা কমতে শুরু করেছে পানি। আর পৌরসভার সঙ্গে নানাভাবে আমরা কথা বলার যে চেষ্টা করেছি এবং তারা বলেছেও যে তারা ড্রেনগুলো পরিষ্কার করছে, যদিও আদতে কিন্তু ড্রেন পরিষ্কারের তেমন ভালো কোনো ব্যবস্থা আমরা দেখিনি। অর্থাৎ নোয়াখালীতে নোয়াখালী পৌরসভা বেশ কয়েকটি খাল রয়েছে, যে খালগুলা নিজেরাই এখন ড্রেনে পরিণত হয়েছে। ফলে হচ্ছে পানিগুলা দিন দিন উপর দিকে যাচ্ছে, আর নিচের যে আউটফল যেটাকে বলা হয় যেখান দিয়ে পানি গড়াবে সেই জায়গাগুলো কিন্তু ওইভাবে ভালোভাবে নিষ্কাশন করা হয়নি, বিধায় কিন্তু নোয়াখালীতে বারবার জলাবদ্ধতার কবলে পড়ছে। তবে এই জলাবদ্ধতা নোয়াখালীতে গত বছর এবং এই বছরের কিন্তু তীব্রতা দেখতে পাচ্ছে। গত বছর প্রায় ২-৩ মাস পর্যন্ত এখানে জলাবদ্ধতা ছিল। এবার যদি বৃষ্টি কন্টিনিউ হয় তাহলে কিন্তু জলাবদ্ধতা আরো ভয়াবহ রূপ নেবে। তানভীর। জি সুমন, ধন্যবাদ আপনাকে। দর্শক, নোয়াখালী থেকে জানাচ্ছিলেন সহকর্মী সুমন ভৌমিক।